হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আজকে নভেম্বর মাসের 7-8 তারিখ। আজকে যাচ্ছি আমরা কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। আগেও একটা ভিডিও আছে ইউটিউবে, ওটা 31তম এই 30তম ফিল্ম ফেস্টিভ্যাল ছিল, এটা হলো 31তম। তো যাচ্ছি এখন নন্দনে। আজকে এটা 13 তারিখ অবধি চলবে, নভেম্বর মাসের 13 তারিখ অবধি চলবে। তো যদি কেউ আসতে চান চলে আসবেন। যেহেতু আমি নবান্নে কাজ করি, আমার একজন চেনা পরিচিত আছে, তাই জন্য আমাদের ঢুকিয়ে দেবে বলেছে হলে। তো আপনারাও দেখতে পারবেন, খালি ফ্রিতে টিকিট দেওয়া হয়। আসবেন, টিকিট কালেক্ট করবেন, শো দেখবেন। তো চলুন, যেতে যেতে কথা হচ্ছে। ব্যাস, তো গাইস চলে এসেছি মেট্রো স্টেশনে, কুটঘাট মেট্রো স্টেশনে। এখন মেট্রো দিক আসছে, এক্ষুনি টাইমার চলে এসছে। তো এসেও গেছে মেট্রো। তো উঠে পড়ি, রবীন্দ্র সদনের টিকিট কেটে নিয়েছি। তো চলুন যাওয়া যাক নন্দনের দিকে, তারপর ওখানে পৌঁছে কথা হচ্ছে। চলুন। রবীন্দ্র সরোবর স্টেশনে, রবীন্দ্র সদন স্টেশনে। তো এখন বাইরে বেরোবো, তো নন্দনের দিকে যাব। ওই দাদার সঙ্গে কথা বলবো, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। ওই দাদার ভিডিও আমি দেখাতে পারবো না আপনাদের, কারণ কোনো সিকিউরিটি রিজনে। তো আমি দাদার সঙ্গে কথা বলি, সিট আমাদের দিক বা টিকিট যদি দেয় দিক, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। চলুন। গাইজ আমরা ঢুকে পড়েছি রবীন্দ্র সদনে, মানে নন্দন এরিয়ায়। এখনও হলে ঢুকিনি। দাদার সঙ্গে কথা বললাম, দাদা বললো 6:30 শো, এখন বাজে 5:05, তাই জন্য বললো 5:45 সময় ওখানে চলে যেতে। 6:30 শো, যেহেতু 5:45 ওখানে চলে গেলে দাদা ভেতরে ঢুকিয়ে দেবে। তো এখন আশপাশটা ঘুরে দেখেছি, 1000বার দেখেছি। আর আমার দেখার তো কিছু নেই, আপনাদেরকে দেখাই, যারা যারা দেখেননি দেখিয়ে দিই। তো চলুন আশপাশটা ঘুরে দেখা যাক। খাবারের দোকান ফোকান আছে, এইসব চলুন দেখা যাক। তো আশেপাশে ঘুরছি, এখানে কি সুন্দর লেখা আছে আই লাভ KIFF। বুঝতে পারছেন না হয়তো, দাঁড়ান দেখাচ্ছি, KIFF। তো চলুন, কি খাওয়া দাওয়ার দোকান বসেছে একটু দেখি, আপনাদেরও দেখাই। আবার এখানে সিনে আড্ডা শুরু হবে, জুলমালিয়া আসবে, আরও অনেক নামি দামি সব অ্যাক্টাররা আসবে। তো আমরা মনে হয় সেটা দেখতে পারবো না, কারণ আমরা তখন ভেতরে থাকবো রবীন্দ্র সদনের। তো চলুন দেখি ঘুরে ঘুরে কি খাবার দাবার দোকান আছে দেখি। এখন নিয়ে চলে এসেছি ফিশ ফিঙ্গার, দেখো ফিশ ফিঙ্গার 4 পিস 150 টাকা নিল। এটা বাংলা ডেয়ারি থেকে নিয়েছি, হরিণঘাটার দোকানও আছে।
ওখানে পাওয়া যাচ্ছে, ওখানে একটু দামটা বেশি দেখলাম আর কোয়ান্টিটিও কম। তো বাংলা ডেয়ারি থেকে নিয়েছি, এখন টেস্ট করি ফিশ ফিঙ্গার কিরম খেতে। দাও দেখি। একদম গরম গরম। গরম গরম। ঠান্ডা ঠান্ডা পড়েছে এখন, গরম গরম খাওয়ার ভালো লাগছে। এখানে দেখছি আমার পেছনে পানের দোকানও আছে, দেখাচ্ছি কেমন খেতে। ঢুকে পড়েছি এখন হলের ভেতরে। এবার সবে ঢুকলাম, এখন কটা বাজে? 6:25, আর 5 মিনিট বাদে শো শুরু হবে। তো দেখাচ্ছি, ইন্ট্রো দেখাচ্ছি, কে কে আসবে তাও দেখাচ্ছি, আমিও দেখি, দেখাচ্ছি আপনাদের। সবাই তো মোটামুটি চেনা মুখ, সবাই চেনে, এবং বেঙ্গলি প্যানোরামার একটা প্রেজেন্টেশন এটা। আমাদের ঘরের ছবি, তো খুব ভালো লাগছে যে হলটা মানে এতজন এসেছে দেখার জন্য। And now I would just hand over the mic তুমি একটু পায়ে সাইড করো। Please introduce your film and your cast members and your team. নমস্কার সবাইকে, অনেক ধন্যবাদ। ক্যালকাটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমাদের ছবি আজকে প্রথমবার দেখানো হবে, আমরাও দেখিনি, একজনের ছবিটা দেখি, তো আমাদের জন্য এটা প্রথমবার দেখা হবে। খুব কাছের একটা প্রজেক্ট আমাদের, রাজা চন্দ্র পরিচালিত, এবং রাজাদা দুর্ভাগ্যবশত আজকে আসতে পারেনি, রাজাদা বম্বেতে আছে। তো আমরা এসেছি আপনাদেরকে এই ছবিটা প্রেজেন্ট করার জন্য। প্রথমত থ্যাংক ইউ কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের জুরিকে আমাদের এই ছবিটা সিলেক্ট করার জন্য। আর ইন্ট্রোডিউস ছবি যদি করতে হয় তাহলে হালুম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বাঘুমান্নার বরাত ছোট গল্প অবলম্বনে তৈরি। রাজাদা প্রায় বছর 3 আগে স্ক্রিপ্টটা নিয়ে কাজ শুরু করেছিল, এবং আমরা বছর 2 আগেই ছবিটা তৈরি করি, এবং তারপর বিভিন্ন জায়গায় ছবিটা পাঠানো হয়, এবং ফাইনালি আজকে আমাদের এই শহরে প্রথমবার এই ছবিটা দেখানো হবে। আমরা খুব মন দিয়ে, খুব আনন্দ করে, খুব খাটাখাটি করে এই ছবিটা তৈরি করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে ভালো বলবেন, আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও জানাবেন, আমরা শুধরে নেওয়ার চেষ্টা করি। পারিজাত এই ছবিতে অভিনয় করেছে, পারিজাতে সম্ভবত ফার্স্ট ফিল্ম না, আচ্ছা, পারিজাত এই ছবিতে অভিনয় করেছে, পিয়ান আছে, পিয়ানো এই ছবিতে অভিনয় করেছে, বাপি আছে, বাপি আমাদের এই ছবির সহকারী পরিচালনার কাজ করেছে, রাজীব আছে আমাদের সাথে, ও আমার একটি বন্ধুর পাঠ করেছে, এবং অবভিয়াসলি সবাই সায়নদাকে তো চিনি, সায়নদা ওই ছবিতে আছে। তো আমি ওদিক থেকে শুরু করি।
শুরু করো। আমি আরেকটা জিনিসও বলে দেবো যে টু ভেরি সিনিয়র অ্যাক্টরস আর অলসো পার্ট অফ দিস কাস্ট। অনেকজন আছে সিনিয়র অ্যাক্টরস, শঙ্কর দেবনাথ আছেন, চন্দন সেন আছেন, সুদীপ্তা চক্রবর্তী আছেন, তো সবাই, অমিত সাহা আছেন। তো সবাই মিলে একটা মজার কাজ করেছি আমরা। তো আপনারা সবাই দেখুন, দেখে জানাবেন। আমি আর বেশি কিছু বলবো না, আমি মাইকটা হ্যান্ড ওভার করছি। নমস্কার, সৌম্যদীপ্ত, ছবির সিনেমাটোগ্রাফার। প্রথমেই ধন্যবাদ জানাবো কেআইএফ এর স্ক্রিনিং কমিটি এবং জুরিদের এরকম একটা প্ল্যাটফর্মে আমাদের হালুমকে আত্মপ্রকাশ করানোর যে সুযোগটা করে দিয়েছেন তারা, তাদের জন্য একটা ধন্যবাদ। আর যখন ছবিটা নিয়ে বলি, রাজাদা যখন প্রথম বলে যে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বাঘুমন্নার বরাত নিয়ে রাজাদা ছবিটা করতে চায়, আমি প্রচন্ড এক্সাইটেড হয়েছিলাম, কারণ ছোটবেলা থেকেই শীর্ষেন্দু মুখোপাধ্যায় আমার প্রচন্ড পছন্দের একজন লেখক, এবং তার একটা কাজ চিত্রায়িত হবে এবং আমি তার একটা পার্ট হতে পারবো, এটা আমার কাছে একটা বিশাল ব্যাপার। এবং কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে এটাই আমার প্রথম কাজ। আমি যেদিন নতুন করে ফুটিয়ে তোলার, আমরা ছবিটা দেখি, তারপর সোশ্যাল মিডিয়ায় কথা হবে আমাদের সবার। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কাস্ট এবং ক্রু আর কিছু বলতে চাই না। আমি একটা জিনিস বলবো, প্লিজ সবাই ফোনটা সাইলেন্টে করে দেবেন, বিকজ আমি আগের স্ক্রিনটাতেও ছিলাম আর আপনারা সেটা করেননি। আমি বলছি না একই লোকজন আছে, বাট এটা বেসিক ডেকোরাম, প্লিজ মেনটেন ইট। হ্যাঁ, ওটাই। সায়ন, ইউ ওয়ান্ট টু সে এবার- সামথিং? আচ্ছা, আমি একটু সায়নকে দিই। সায়ন হ্যাঁ হ্যাঁ, বলুক, আমি ততক্ষণ ফেলিসিটেট করতে শুরু করি। না, আমি বলবো এরপরে আপনাদের অনেকগুলো কাজ আছে। জাতীয় সঙ্গীতে দাঁড়াতে হবে নাম্বার 1, তারপর একটা বড় প্রোমো দেখতে হবে, তারপর সিনেমাতে আসবে। আমি বলবো আর কোনো কথা বলার দরকার নেই, স্ট্রেট টু দ্য ভালো লাগলে আপনারা জানাবেন, আর খারাপ লাগলে আমাদের ভুল ত্রুটি আপনারা মার্জনা করবেন না, কারণ আমরা ওইগুলো শুধরাতে পারবো না। তো আপনারা সেটা লিখবেন। থ্যাংক ইউ। এটা কি তৃণমূল? ও না, অন্য ফুল। আরেকটা কথা, সেটা হচ্ছে কি, আজকের পর আজকে যদি ছবি ভালো লাগে, তাহলে অন্য কাউকে যদি দেখতে যেতে বলতে চান, তাহলে আমাদের ছবি রাধা স্টুডিওতে 13 তারিখ 6:30টার সময় আবার একটা স্ক্রিনিং আছে, এই কেআইএফএফ এর পার্টি। তো আপনারা তখন ওখানে দ্বিতীয়বার দেখতে চাইলে আসতে। ইন্ট্রোটা এটা। কি করছিস রে? দেখে মদ লুকিয়ে নিচ্ছিস? জেরে মাল খেয়ে পকেট পুরো ফাঁক করে দিলেন। ঠিক আছে, বিয়ে দিয়ে ঘাট থেকে ছেড়ে ফেলতে হবে, বুঝেছিস? হ্যাঁ, আমাকে সেরা মহাল করছিস। কত না কি বলছিস এরকম? বুঝে তোর বিয়া দিবে। বিয়ে করলে কি হয় রে বলে? তোর বউ থামবে? সকাল সকাল কি শুরু করেছো কি দুজনে মিলে? হ্যাঁ, আর হরি দিদি, তোমার না কতবার বলেছি আমি, আমার এখানের মেয়েদের জীবন বৃত্তান্ত নিয়ে তুমি গালমন্দ পারবে না। হ্যাঁ, এখানে যে যার মতন থাকে আর গতর খাটিনি খায়। হ্যাঁ, আর আমার গতরটা বুঝি খুব সবটা পেয়েছো না? এই যে বাসন আমার পায়ের উপর ফেলে দিল, আমার কতটা লাগলো সেটা তো দেখলেই না তো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুই মাথা নাড়িস না।
কতবার বলেছি তোকে বাসন কোসন বেশি থাকলে একটু ঝুড়ি চুড়ি কিছু নিয়ে নিবি। এই এখানে এতগুলো ঝুলছে তোর চোখে পড়ে না? কে কার কথা শুনে কত করে বলেছি আমিষ নিরামিষ বাসন একসঙ্গে মিশাবি না, কিন্তু ও মাগি মিশাবে। ওর জাতেরও ঠিক নাই, ওর পাতেরও ঠিক নাই। আমাদের ফিল্ম দেখা শেষ, অনেক দেরি হয়ে গেছে, মাঝখানে কিছু প্রবলেমও হয়ে গেছিলো, প্রজেক্টর বন্ধ হয়ে গেছিলো। তো এখন বাজে 8:55, ফিল্ম দেখা সবে শেষ হলো, এবার বেরোচ্ছি বাইরে, এবার বাড়ির দিকে যাব, অনেক দেরি হয়ে গেছে। তো চলুন। পরবর্তী স্টেশন নেতাজি ভবন, প্ল্যাটফর্ম ডান দিকে। তো গাইস চলে এলাম আবার যেখান থেকে শুরু করেছিলাম সেখানে। তো ভিডিওটা কেমন হয়েছে বলবেন, আশা করি ভালো লাগবে, ভালো না লাগলে সেটাও বলতে পারেন। কিছুই তো বলেন না আপনারা কমেন্টে, তা বুঝবো কী করে। তো এখানেই ভিডিওটা শেষ করব। চলে এসেছি এখন নেতাজি আমাদের নিয়ারেস্ট কুটঘাট মেট্রো স্টেশনে। তো সিনেমাটা ভালোই লাগলো, খুব অসাধারণই বলতে গেলে। সিনেমাটা যখন রিলিজ করবে আপনারা হয়তো দেখতে পারবেন, বা এখনও 13 নভেম্বর 2025, এখনও ওই 13 নভেম্বর 2025 অবধি ফিল্ম ফেস্টিভ্যাল চলবে, এখনও একবার দেখানো হবে ফিল্মটা। তো আপনারা যদি চান তো এসে একটু দেখে যেতে পারেন। ফিল্মটা দারুণ হয়েছে ফিল্মটা। আর এই সিনেমাটা আর কিছু মাস পর হয়তো রিলিজ করে দেবে, তখন আপনারা সবাই দেখতে পারবেন সিনেমা হলে, বা যখন টিভিতে দেবে টিভিতে দেখতে পারবেন। তো সায়নদার সঙ্গে যে সায়ন দেখলেন আপনারা, ওর সঙ্গে কিছুক্ষণ কথা বললাম, ভালো লাগলো। তো আমি এককালে তো এই ফিল্ম লাইনে ছিলাম, ফিল্মের সঙ্গে যুক্ত ছিলাম, তো তাই জন্যই এই ফিল্ম নিয়ে একটু দেখতে বা একটু চর্চা করতে ভালো লাগে। তো কিছু না, চলুন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটা লাইক করে দেবেন, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে, নেক্সট কোনো গল্প নিয়ে। তো চলুন, শুভরাত্রি।